ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছো যে আজকে আমরা কিছু জ্যামিতি মানে ত্রিভুজের কিছু জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব, এবং এই ধরনের জ্যামিতি কিন্তু পরীক্ষায় অবশ্যই আসবে, প্রত্যেক বছর এসেছে এবং এবারও আসবে। তো আমি কিছু ইম্পর্টেন্ট কিছু জ্যামিতি, কিছু প্রশ্ন আমি জোগাড় করেছি, এবং সেটা তোমাদেরকে আমার মনে হয় যে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করা দরকার ছিল, সেই জন্য আমি এই ভিডিওটাকে তৈরি করেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এই ধরনের জিওমেট যে জিওমেট্রি আছে, যেখানে ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন আছে, সেগুলো কিন্তু পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, এই যে প্রশ্নটা, ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। বলেছে, দেখো, ত্রিভুজ এবিসি এর এবিসি এবং এসিবি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল বিওসি দেওয়া আছে, তাহলে বিএসি কত? দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকছি। ধরো এ একটা ত্রিভুজ। ওকে, এটা আমি একটা নাম দিচ্ছি, ধরো এ বি সি। আচ্ছা, এই ত্রিভুজটা দেখো বলেছে এবিসি এবং এসিবি মানে এই দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। মানে ধরো এই একটা, এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় এটা, ধরো এটা এরকম হবে, মানে ও বিন্দুতে ধরো ছেদ করেছে। তাহলে অ্যাঙ্গেল বিওসি দেওয়া আছে, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল বি ও সি, এটা দেওয়া আছে তোমার কত? 108 ডিগ্রি। ঠিক আছে, এটা দেওয়া আছে কত? 108 ডিগ্রি। তো কি বলেছে? বিএসির মান বার করো, মানে এই অ্যাঙ্গেলটা চেয়েছে। দেখো, আমি এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই ধরনের যখন অঙ্ক আসবে, যে কোনো একটা ত্রিভুজের হয়তো দুটো কোণ, ঠিক আছে, এই দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় যখন একটা ও বিন্দুতে ছেদ করে, তখন আমাদের একটা উপপাদ্য তার প্রয়োগেই ছিল। আমরা এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, সেটা আমরা ইউজ করব। তার মানে কি বলবো? দেখো, বি ও সি, আমি এটাকে লিখছি বি ও সি ইজ ইকুয়াল টু, কি লিখবো? যখন অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় হবে তখন হবে বিওসি হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ। এ মানে আমি এই অ্যাঙ্গেলটাকে বোঝাতে চাইছি। ওকে, মানে অ্যাঙ্গেল বিএসি। তাহলে তাহলে কি হলো? দেখো, এইটা হচ্ছে ফর্মুলা অন্তঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে। যদি বহিঃসমদ্বিখণ্ডক আসতো তাহলে 90 ডিগ্রি মাইনাস হতো এখানে। ঠিক আছে, তো এটা দেখো অন্তঃসমদ্বিখণ্ডক, তোমাদের কিন্তু যে কোনো আইদার অন্তঃসমদ্বিখণ্ডক আসতে পারে, বহিঃসমদ্বিখণ্ডক আসতে পারে। তো অ্যাঙ্গেল বিএসি এর মান কত? এই অ্যাঙ্গেলটা তাহলে কি করে বের করব? দেখো, বিওসি দেওয়া আছে কত? অলরেডি 108 ডিগ্রি দেওয়া আছে। তাহলে 108 ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, অ্যাঙ্গেল এ। তাহলে এখান থেকে আমরা এর মানটা কত পাবো? এ পাবো, দেখো, 108 থেকে 90 বাদ দিলে হলো 18, 18 2 হলে 36। তোমার ক্যালকুলেট করে দেখবে এর মানটা কত বেরোবে? 36 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা আমি পেয়ে গেলাম 36। তো দেখো, এটাই তো চেয়েছে না, অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলটাই চেয়েছে, তাই না? তাহলে এটা উত্তর কত হবে? উত্তর বি হবে, মানে 36 ডিগ্রি। বুঝতে পারলে? তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট ধরো আরেকটা অঙ্ক দেখে নিই, এটাও একই ধরনের অঙ্ক। বলেছে ত্রিভুজ এবিসি এর বিএসি এবং এবিসি। এবার কি হলো? আমি একই রকম ভাবে ছবিটাকে আঁকবো। ত্রিভুজ এ বি সি। ওকে, অ্যাঙ্গেল বিএসি এবং এবিসি, বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, এবং এবিসি মানে এই অ্যাঙ্গেলটা, তাই তো? এই দুটো অ্যাঙ্গেলের অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয় কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে। মানে এবারকার ছবিটা কিন্তু এরকম হবে, তোমরা কনফিউজ হয়ে যেও না। তোমরা কিন্তু মানে এবিসিটাকে দিয়ে তারপরে কিন্তু তোমরা আঁকবে, ছবি দেখে করবে, অঙ্ক মুখস্থ করার দরকার নেই। দেখো, ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই তো? মানে এই অ্যাঙ্গেলের অন্তঃসমদ্বিখণ্ডক আর এই অ্যাঙ্গেলের অন্তঃসমদ্বিখণ্ডকতে ও বিন্দুতে মিলিত হয়েছে। কি বলেছে না, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 110 ডিগ্রি। আগের মতোই অঙ্ক, এ ও বি কত? 110 ডিগ্রি। তো এটা যদি 110 ডিগ্রি হয়, এসিবি কত? এটা কত? একই রকম ব্যাপার। আমরা কি লিখবো তাহলে? 110, মানে যেহেতু আমার এটা দেওয়া আছে, 110
ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল, কি লিখবো, সি। আমি এটাকে সি লিখলাম, খালি শুধু অ্যাঙ্গেলটাই কি লিখলাম, সি। তাহলে সি কত হবে, 110 থেকে 90 বাদ দিলে হয় তোমার হচ্ছিল 20, 20 দুগুণ 40। তাহলে সি এর মান, তাহলে অ্যাঙ্গেল এসিবি কত হবে না 40 ডিগ্রি। তাহলে আনসার হয়ে যাবে এইটা, উত্তর এ হয়ে যাবে 40। বুঝলে? তো তোমাদের এই ধরনের যখন অঙ্ক আসবে তোমরা কিন্তু এইভাবেই করবে। নেক্সট চলো আরেকটা ক্যাটাগরি দেখি। বলছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি। মানে এ একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি, ধরো এ একটা সমকোণী ত্রিভুজ, নাম দিচ্ছি এ বি সি। তো এই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ হলো 90 ডিগ্রি। আচ্ছা আমি এটা একটু চেঞ্জ করে দিই নামটা, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা কাজ করি, আমরা এইটাকে এ দেই, ঠিক আছে, এ বি সি এরকম আছে। আচ্ছা এ বলেছে 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 55 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে কত, 55 ডিগ্রি। লিখছি অ্যাঙ্গেল সি হলো 55 ডিগ্রি। তোমরা বুঝবে কিন্তু, বুঝে বুঝে করবে। দেখো, তো সি 55 ডিগ্রি, এডি লম্ব অফ বিসি, মানে এডিটা কি হয়েছে না বিসির উপরে লম্ব। এখানে একটা এডি, এই এডিটা হলো বিসির উপরে লম্ব। তাহলে অ্যাঙ্গেল বিএডি কত, এই অ্যাঙ্গেলটা চেয়েছে বিএডি, ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল বিএডি চেয়েছে কিন্তু। দেখো এই সমকোণী ত্রিভুজের, আমরা সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা জানি, আমরা এর আগে প্রয়োগও করেছি, যে এডি যদি লম্ব অফ বিসি হয় আমরা কি জানি, আমরা জানি এডি ইজ ইকুয়াল টু তোমার হাফ অফ বিসি। মানে বিসিটা তোমাদের, বিসিটা তো অতিভুজ, তাই তো? তাহলে কি হলো, যদি সমকোণী ত্রিভুজের এরকম বিপরীত সমকৌণিক যে বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয় এডি, তাহলে আমরা কি জানি, এই এডি হচ্ছে হাফ অফ বিসি, মানে হাফ অফ বিসি, মানে এই যে বিসিটা আছে অতিভুজ তার হাফ। আবার এই ডিটা যেহেতু লম্ব, আমরা জানি যে এই বিডি ইকুয়াল টু সিডি হবে, এটাও সমকোণী ত্রিভুজের একটা ধর্ম। বিডি ইকুয়াল টু সিডি, তাহলে আমরা কি জানি, আমরা জানি বিডি ইজ ইকুয়াল টু সিডি, তাই তো? তাহলে বিডি ইকুয়াল টু সিডি যদি আমি জানি, তাহলে দেখো আমরা কি বলতে পারি, এডি, তাহলে কি লিখতে পারি আমরা, এডি ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু সিডি, বলা যায়? অবশ্যই বলা যায়। দেখো তার কারণ হচ্ছে, দেখো এডি হচ্ছে হাফ অফ বিসি, আবার এডি, বিডি আর সিডি তো সমান, তার মানে এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি, অবশ্যই মনে রাখবে। এবার দেখো ত্রিভুজ এ ডি সি এর, ত্রিভুজ এ ডি সি মানে এই যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এডি ইকুয়াল টু সিডি আমরা একটু আগে দেখলাম। তাহলে এডি যদি সিডি হয় নিশ্চয়ই এই ছোট কোণটা আর এখানে এই কোণটা তোমার সমান হবে। তার মানে বলতে পারি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ সি ডি, এই ছোট কোণটা এসিডি শুড বি ইকুয়াল টু কি হবে, এসিডি কি হবে, ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিএসি না, অ্যাঙ্গেল ডি এ সি, তাই তো? এই দুটো কোণ সমান। আচ্ছা এই দুটো কোণ তাহলে যদি সমান হয়, আবার দেখো অ্যাঙ্গেল সিটা 55 ডিগ্রি দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা তো 55 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আমি কি কি পাচ্ছি, আমরা যদি এই যে ইকুয়াল যে ধরো এই দুটোকে আমরা ইকুয়াল টু এক্স ধরলাম, এক্স, এক্স ডিগ্রি, তাহলে কি বলতে পারি, এক্স প্লাস এক্স প্লাস কত হবে 55 ডিগ্রি, 55। এই তিনটে কোণের সমষ্টি কত হবে, নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত হলো, 180 ডিগ্রি, 55 ডিগ্রি। এখান থেকে এক্স এর মান আমরা কত পাবো, এক্স এর মান কত পাবো, দেখো 180 থেকে 55 বাদ দিলে হয় 125 ডিগ্রি, সরি 2x।
এখানে আমাদের কত দেওয়া ছিল, সি হচ্ছে 55 দেওয়া ছিল, সিটা আমাদের 55 দেওয়া ছিল। তাহলে আমরা আহ, আচ্ছা এইটা যদি 55 হয়, একটা জিনিস আমরা ভুল করলাম দেখো। আমরা এই বাহুটা মানে এই কোণটা আর এই কোণটা তো সমান, তো যেহেতু এসিডি আমাদের 55 দেওয়া আছে, এসিডি যেহেতু অ্যাঙ্গেল সিটা 55 দেওয়া আছে, তাহলে এটাও 55 হবে। তাহলে আমাদের আমাদের এইটা একটা ভুল হয়েছে, আমাদের এটা লেখা যাবে না। আমাদের যেটা করতে হবে, কি করতে হবে, 55, তার মানে 2 × 55 মানে 110 হবে, 2 × 55 110, তাই তো? এটা 55 মানে এটাও 55 হবে, 110। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে হয়ে যাবে আমাদের 180 মাইনাস 110 মানে 70 ডিগ্রি। এটা কত হয়ে যাবে? 70 ডিগ্রি। ঠিক আছে, মানে অ্যাঙ্গেল এডিসি আমাদের 70 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইবার আমাদের বের করতে হবে কি, অ্যাঙ্গেল বিএডি, মানে এই ছোট কোণটা বের করতে হবে। আচ্ছা এটা যদি 55 হয়, আমাদের এই অ্যাঙ্গেলটা যদি 55 হয়, ঠিক আছে, তাহলে তাহলে এই টোটালটা তো 90, তো 90 থেকে 55 বাদ দিলে কত হয়? 35। 90 থেকে যদি 55 বাদ দিই, 90 মাইনাস 55 কত হবে? আমাদের হয়ে যাবে 35 ডিগ্রি। তার মানে উত্তর হয়ে যাবে এ। বুঝতে পারলে? ভালো করে বুঝতে হবে যে যে এই ধরনের অঙ্ক যখনই আসবে, সমকোণী ত্রিভুজ রিলেটেড যখনই অঙ্ক আসবে, খুব মন দিয়ে করবে। যে এই এটা হচ্ছে মেন ফর্মুলা, এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু সিডি হয়ে যাবে। এবার এটা দিয়ে যে ত্রিভুজটা তৈরি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রে এডি ইকুয়াল টু সিডি, তাহলে এই কোণগুলো সমান হয়ে যাবে। মানে আমরা জানি যে ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয়, তাহলে বিপরীত কোণগুলো সমান হয়। এডি ইকুয়াল টু সিডি হলে এই বাহু দুটো সমান। এবার আমাকে এসিডি দেওয়া আছে, এসিডি দেওয়া থাকলে এটাও পেয়ে যাবো। এবার এইটা যদি পেয়ে যাই, এই টোটালটা তো আমরা জানি 90, তো 90 থেকে এটা বাদ দিলাম, কি গেলাম 70। ঠিক আছে, এই সরি 35 ডিগ্রি। তার মানে 90 - 55 কি হবে? 35 ডিগ্রি। 35, এটা হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট চলো পরের অঙ্ক দেখি। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ভালো কথা। ত্রিভুজ এবিসি, আঁকি আগে ছবিটা। এবিসি এর বিসি বাহুকে কি হলো, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, বর্ধিত করা হলো। যদি অ্যাঙ্গেল এসিবি 140 হয়, এসিবি মানে এই অ্যাঙ্গেলটা কত না 140, 140। অ্যাঙ্গেল এসিবি 40, আর এবিসি এর একটা এবিসি এর সাথে অ্যাঙ্গেল বিএসি এর একটা রিলেশন আছে। এই যে এবিসি এর সাথে অ্যাঙ্গেল বিএসি এর দেখো একটা রিলেশন দেওয়া আছে। ঠিক আছে, এবিসি হচ্ছে 3 অফ বিএসি। তাহলে এবিসি এর মান কত? অ্যাঙ্গেল এবিসি এর মান, এটার মান চেয়েছে। দেখো এটা কি করে করব, দেখো আমরা কি জানি। আচ্ছা দেখো, অ্যাঙ্গেল এসিবি 140 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি 140 হয়, এই অ্যাঙ্গেলটা 140 হয়, তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে লিখছি 140 প্লাস, এরা কি দেখো, এটা একটা এক্স হলে, মানে বিএসসিটাকে যদি আমি এক্স এক্স ধরি, তাহলে এটা কত হবে? বিএসসিটাকে এক্স ধরলে এটা হয়ে যাবে 3x, তাই না? তাহলে 140 প্লাস বিএসসিটাকে আমি এ এ ধরছি, তাহলে কি হলো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এবার বি এর জায়গায় তো লিখতে পারি 3a, অ্যাঙ্গেল 3a বলতে পারি, ইকুয়াল টু কত হবে? 180, তাই তো? তাহলে এখান থেকে কি পাই, এর মানটা কত পাবো আমরা, দেখো এর মান কত পাবো, 180 - 140 মানে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি, এখান থেকে তো এটা তো 4a হচ্ছে, 4a ইকুয়াল টু 40, তাই তো? 4a ইকুয়াল টু কত? 40। তাহলে এ কত? অ্যাঙ্গেল এ হয়ে যাবে তোমার 10 ডিগ্রি। 10 ডিগ্রি। এবার আমাকে চেয়েছে তো অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এবিসি চেয়েছে। তো এবিসি কত? এবিসি তো আবার 3 অফ বিএসি, মানে এ তো 10 পেয়েছি, তাহলে অ্যাঙ্গেল বি কত হবে? 3 অফ এ মানে 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। তাহলে উত্তর কি হবে? উত্তর আমাদের কিন্তু এখানে এখানে উত্তরটা, এখানে নেই। আমার প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে।
এখানে অ্যাঙ্গেল এ সি বি দেওয়া আছে, বেসিক্যালি অ্যাঙ্গেল এ সি ডি বলা উচিত ছিল, তাহলে এটা হতো। ওকে, যাক তোমরা নিয়মটা বুঝে নিলে যে অ্যাঙ্গেল এবিসি এর পরিমাণ, এখানে এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা দেওয়া উচিত ছিল অ্যাঙ্গেল এ সি ডি, এটা হওয়া উচিত ছিল অ্যাঙ্গেল এ সি ডি। এসিডি যদি 140 হতো, এসিডি মানে এই অ্যাঙ্গেলটা যদি 140 হতো, তাহলে এটা কত হতো, 40 ডিগ্রি হতো। তো সেই ক্ষেত্রে 40, মানে আমি লিখছি তাহলে সেক্ষেত্রে 40 যোগ তোমার 4a, 40 + 4a ইকুয়াল টু হয়ে যেত 180, তাই না? 180। তাহলে তোমার 4a হচ্ছে 140, আর এ কত, এ হয়ে যেত এখান থেকে 35 ডিগ্রি, এ হয়ে যেত 35 ডিগ্রি। এবার এ যদি 35 হয়, তো এটা কত, 3 × 35 মানে 105, সেক্ষেত্রে এটা উত্তর হতো। কিন্তু প্রশ্নটাতে হয়তো ভুল থাকতে পারে, এখানে প্রশ্নটাতে ভুল আছে, অ্যাঙ্গেল এ সি বি দেওয়া আছে, সেই হিসাবে ক্যালকুলেট করলে আমাদের 30 ডিগ্রি আসে অ্যাঙ্গেল বিটা। আর যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো, মানে বহিস্থ কোণটা দেওয়া থাকতো, তাহলে উত্তর হয়ে যেত কত, 105 ডিগ্রি। হয়তো এখানে প্রশ্নটাতে প্রিন্টিং মিস্টেক আছে। তো তোমরা নিয়মটা জাস্ট বুঝলে, তো নিয়মটা বুঝলেই হবে যে অঙ্ক যাই থাকুক না কেন, ছবিটাকে আগে ভালোভাবে আঁকবে, তারপর লজিক্যালি ক্যালকুলেশনটা করবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন আমরা দেখি কি আছে। ত্রিভুজ পি কিউ আর এর, ত্রিভুজ সবসময় ছবিটাকে এঁকে নেবে, যা যা বলবে ছবিটাকে এঁকে নেবে, একটা একটা করে, পুরো পুরো কোশ্চেনটা পড়ে কনফিউজ হওয়ার দরকার নেই, যা যা বলছে ছবিটাকে এঁকে নাও। ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর পি মাইনাস কিউ দেওয়া আছে কত, 35 ডিগ্রি। পি মাইনাস কিউ 35 দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে, এবং কিউ মাইনাস আর কত দেওয়া আছে, 5 ডিগ্রি। কিউ মাইনাস আর দেওয়া আছে 5 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল কিউ এর মান বের করতে চেয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। তো দেখো, অ্যাঙ্গেল কিউ এর মানটা আমরা কিভাবে পাবো, অ্যাঙ্গেল কিউ এর মানটা কিভাবে পাবো? প্রথমে দেওয়া আছে পি মাইনাস কিউ 35, লিখে ফেলি আমরা, পি মাইনাস কিউ ইকুয়াল টু 35, 35। ওকে, এটা ইকুয়েশন নাম্বার 1 লিখলাম। আর কিউ মাইনাস আর দেওয়া আছে 5, মানে কিউ মাইনাস অ্যাঙ্গেল আর কত দেওয়া আছে, 5, ইকুয়েশন নাম্বার 2। আমাকে বার করতে হবে কার মান, আমাকে কিউ এর মান বার করতে হবে। তাহলে দেখো, কিউ এর মান যদি বার করি, এটাকে তোমাকে এইভাবে ভাবতে হবে যে কিউ এর মান বার করা মানে পি আর আর কে এলিমিনেট করতে হবে, মানে পি আর আর কে তাড়াতে হবে। পি আর আর কে যদি আমরা সমীকরণ থেকে তাড়িয়ে দিই, বাদ দিয়ে দিই, এমন ভাবে করব তাহলে আমি শুধু কিউ পাবো। তাহলে দেখো, এখানে পি মাইনাস কিউ আছে, এখানে এখানেও কিউ মাইনাস আর আছে। তাহলে একটা কাজ করি, আমরা আমরা 1 - 2 করি, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করি, তাহলে কি পাবো, পি মাইনাস কিউ আবার মাইনাস কিউ, তাই তো, বিয়োগ করছি তো আমরা, তাই না, কিউ প্লাস আর হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো কত হলো, পি মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল টু, দেখো 35 - 5, ডান দিকে তো আমাদের 30 হয়ে যাচ্ছে, তাই তো। এবার এই আর প্লাস পি, পি প্লাস আর কে আবার কি লিখতে পারি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি। তাহলে পি প্লাস আর একে লিখতেই পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ, না, এটাও তো লিখতে পারি। তাহলে পি প্লাস আর এর জায়গায় আমরা কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কিউ লিখলাম। আর এখানে তো অলরেডি দুটো কিউ ছিল, সেক্ষেত্রে -2 অ্যাঙ্গেল কিউ, তাই না। তাহলে পি প্লাস আর এর জায়গায় আমরা লিখলাম 180 ডিগ্রি মাইনাস কিউ, আর -2 কিউ, এটা ইকুয়াল টু কি হবে, 180। এখান থেকে তোমরা ক্যালকুলেট করবে, দেখো এখানে 3 কিউ হয়ে যাচ্ছে, এটা 180 থেকে 180, এখানে কি হলো আমাদের, একটা কোথায় গন্ডগোল হলো, আচ্ছা, ইকুয়াল টু এখানে একটা ভুল হয়েছে, এখানে তো ইকুয়াল টু তোমার 30 ছিল, ইকুয়াল টু ছিল তোমাদের 30, দেখো ইকুয়াল টু 30 ছিল না, তো এখানে আমাদের কি হবে, 30, 30।
30। তো 30 যদি হয় তাহলে দেখো এখানে কত হলো 3Q। তাহলে আমরা যদি এটাকে সরিয়ে আনি, আমি উপরে লিখছি আমি, দেখো তার মানে 3Q ইকুয়াল টু 180 মাইনাস 30 মানে কত? 150। তাহলে অ্যাঙ্গেল কিউ কত হচ্ছে? 50 ডিগ্রি। অ্যাঙ্গেল কিউ হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাদের কার মান চেয়েছে? আমাদের অ্যাঙ্গেল কিউ এর মানই চেয়েছে, দেখো। তাহলে এর উত্তর হয়ে যাবে উত্তর বি, 50। ঠিক আছে, লাস্ট দেখো, দুটো অঙ্ক আছে, লাস্ট দেখো। আচ্ছা, নিচের চিত্রটি থেকে এক্স এর মান বার করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। এটা কি করে বার করব? দেখো, এই যে ত্রিভুজটা আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের একটা কোণ 62 ডিগ্রি, একটা 65 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস 62 প্লাস 65 করলে কত হয়? 127 হয়। 127। এটা করলে কত হয়? 53 ডিগ্রি, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটা আমি কি পেয়ে গেলাম? 53 ডিগ্রি। ভালো করে বুঝবে। এটা যদি 53 হয়, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা তো নিশ্চয়ই 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে 53 আমি বাদ দেব, তাই না? কারণ আহ, কারণ এই 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 রেখাটার উপরে এই রেখাটা দণ্ডায়মান। তো এটা যদি 53 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 53, তাই তো? 180 - 53 কত হচ্ছে? দেখো, 7, 127 ডিগ্রি, তাই না? 127 ডিগ্রি। তাহলে এইটা 127 ডিগ্রি, এটা 23 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা যেটা আমি দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা কত? 127 যোগ 23 কত হচ্ছে? 150, 150, তাই না? তাহলে এদের দুজনের যোগফল কত? 150 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আবার এই ছোট্ট যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা, এইটা, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে? এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 30 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আবার তোমাদের 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো? এই অ্যাঙ্গেলটা হয়ে গেল আমাদের 30 ডিগ্রি। এটা কত হচ্ছে? 30 ডিগ্রি। এটা যদি 30 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটাও তো এই রেখাটার উপরে এই একটা রেখা দণ্ডায়মান আছে। তাই এটা যদি 30 হয়, এটা হয়ে যাবে 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি, 150। তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, 150। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট, লাস্ট আমাদের প্রশ্নটা, লাস্ট প্রশ্ন, লাস্ট দুটো প্রশ্ন রয়েছে। দেখো, পাশের চিত্রটি থেকে এক্স এর মান বের করো। এই যে চিত্রটা আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। দেখো, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। 70 আর 60 কত? 130। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? নিশ্চয়ই 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 50। তোমরা কিন্তু অবশ্যই খাতায় করে করে নেবে। আমি আমি কিন্তু ইম্পর্টেন্ট যে ত্রিভুজ দিয়ে যে ধরনের প্রশ্ন আসতে পারে, আমি কয়েকটা দেখাচ্ছি। তো তোমরা কিন্তু এই ধরনের বইয়ে আরো যা যা পাবে সবগুলো প্র্যাকটিস করে নেবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। ওকে, দেখো, 70 আর 6 130, এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। এটা যদি 50 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই 130 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এটা কত? 130। আচ্ছা, এইটা 130, আবার এইটা দেওয়া আছে 30। তাহলে কত হচ্ছে? 160 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল এক্স কত হবে? সেই 180 ডিগ্রি থেকে 160 বাদ গেল, 20 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাবে অপশন এ, 20। নেক্সট, লাস্ট অঙ্কটা দেখো, এক্স এর মান চেয়েছে। এই একটা ছবি দেওয়া আছে, এই ছবিটাতে বলেছে যে এক্স এর মান কত, এক্সটা কোন রিলেশন দিয়ে বার করা যায়। ওকে, দেখো, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি এর এই অ্যাঙ্গেলটা যেটা দেওয়া আছে, অ্যাঙ্গেল ওয়াই, এটা নিশ্চয়ই বহিস্থ কোণ। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই ইজ ইকুয়াল টু, বলতে পারি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল জেড বলতে পারি। ওয়াই কে কি বলতে পারি? কারণ আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণগুলোর, অন্তস্থ যে বিপরীত কোণগুলো রয়েছে তাদের
যোগফলের সমান। তাহলে ওয়াই কে কি বলতে পারি? ওয়াই কে বলতে পারি যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল জেড, তাই না? মানে ওয়াই যেটা রয়েছে এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল জেড। এবার দেখো, অ্যাঙ্গেল এটাকে আমরা অ্যাঙ্গেল এটাকে তো আমরা বলা আছে অ্যাঙ্গেল এ তো এক্স, তাহলে অ্যাঙ্গেল এটাকে আমরা এক্স লিখি, অ্যাঙ্গেল এর জায়গায় এক্স লিখি, এক্স প্লাস, আচ্ছা জেড কে কি বলা যায়? এই যে জেড, এই জেড কে তো আমরা কি বলতে পারি? আহ, আমরা এই জেড কে বলতে পারি যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস এক্স প্লাস এই অ্যাঙ্গেলটা, তাই না? তো ঠিক আছে, তো দেখো এই ওয়াই, তার মানে আমি আরেকবার বলছি, ওয়াই হলো আমার এ প্লাস জেড যে আছে, জেড বেসিক্যালি জেডটা হচ্ছে বাইরের কোণ, জেডটা না করে আমরা আমরা কি লিখতে পারি এটাকে? এটাকে একবার আমি আমি একবার ফ্রেশ করে করছি, এটা দেখো, অ্যাঙ্গেল ওয়াই, ওয়াইটা হচ্ছে বহিস্থ কোণ, ঠিক আছে? ওয়াই ইজ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ একটা হলো এক্স মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি বলতে পারি, তাই না? সি, এইটা হলো আমাদের অন্তস্থ কোণ। তাহলে আবার সি কে কি লেখা যায়? এই টোটালটা কত? টোটালটা তো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস জেড যদি লিখি ওটাই হচ্ছে আমার সি। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, অ্যাঙ্গেল এক্স, তাহলে অ্যাঙ্গেল এক্স প্লাস সি কে কি লিখতে পারি? 180 ডিগ্রি 180 মাইনাস জেড, অ্যাঙ্গেল জেড, ঠিক আছে? তাহলে আমাকে কার মান বার করতে হবে? এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে দেখো যে ওয়াই প্লাস জেড, এই জেডটা এইদিকে এলো, ওয়াই প্লাস জেড মাইনাস 180 ডিগ্রি। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? এই এই এক্স এর যে মানটা এটা হয়ে গেল ওয়াই প্লাস জেড মাইনাস 180 ডিগ্রি, মানে উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা কি হবে, বিভিন্ন রকমের যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে। আমি আমি এরকম ট্রায়াঙ্গেলের উপর দেখালাম, তোমরা আরো এরকম বইয়ে যা যে ধরনের পাবে সব রকমেরই জিওমেট্রি গুলো প্র্যাকটিস করবে। আর জিওমেট্রি মানে ট্রায়াঙ্গেলের সাথে সাথে যদি চতুর্ভুজ থাকে, সামান্তরিক থাকে, রম্বস থাকে, ওগুলো সব কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা ভিডিওটা পুরোটাই আশা করি দেখেছো। এবং যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এইভাবে আমার পাশে থেকো। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভকামনা এবং সবাই খুব ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।